আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব বেশি ভালো এবং সুস্থ আছেন। সেদিন ভিডিওটা সকাল থেকে শুরু করেছিলাম আর দেখতেই পাচ্ছেন সকাল সকাল কোথাও যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আসলে অনেক সময় অনেক কথা শেয়ার করা হয় না আপনাদের সাথে, অপেক্ষা করি যেন একটা সুন্দর সময়ে আপনাদের সাথে কথাগুলো বলতে পারি। আর এটা ছিল সেই রকমই একটা দিন। দিনটার অপেক্ষা অনেক দিন ধরেই আমরা করছিলাম, প্রায় 1.5 মাস অপেক্ষা করার পর আমাদের মাঝে এই দিনটি এসেছে। আমরা সবাই খুব বেশি এক্সাইটেড ছিলাম। আসলে সত্যি বলতে হয় না যে আপনাদের বাসার বড় বা অভিভাবক যারা তারা বাসায় না থাকলে বাসাটা খুব খালি খালি লাগে। তো ওই রকমই আর কি, আমাদের বাসার যে অভিভাবক আমার শ্বশুর শাশুড়ি তারা হজে গিয়েছিলেন অ্যান্ড দেন তারা হজ কমপ্লিট করে আসতেছিল। তো তখন আমরা তাদের রিসিভ করার জন্য এয়ারপোর্টে যাচ্ছিলাম। তো এই সময়টা আমাদের কাছে খুবই আনন্দের মনে হচ্ছিল যে এতদিন পর তাদেরকে আবার কাছ থেকে দেখতে পারবো। হোক, আমরা সকাল সকাল রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এয়ারপোর্টে যাওয়ার সময় এই রাস্তাগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আমার শ্বশুর শাশুড়ি যতদিন বাসায় ছিল না ততদিন মনে হচ্ছিল যে বাসার মানুষ বাসায় না থাকলে আসলে যে একটা শূন্যতা কাজ করে, সেটাই আমরা সবাই ফিল করতে পারছিলাম। যাই হোক, আল্লাহ সুস্থভাবে নিয়ে এসেছে, এটাই আলহামদুলিল্লাহ। ভেবেছিলাম তাদের যেই আমরা রিসিভ করতে পারবো, তাদের ফ্লাইট যখন ল্যান্ড করেছে সেই অনুযায়ী আমরা বের হয়েছিলাম। আর যে দেখি যে না, তারা এখনও বের হয়নি, তারা ব্যাগ বা লাগেজ খুঁজে পাচ্ছিল না। বাংলাদেশ এয়ারলাইন্সে হয়তো এই সমস্যাগুলোই বেশি হয়, আমি জানি না। ম্যাক্সিমাম সময় তাদের ব্যাগ নিয়ে একটু সমস্যা হয়, ব্যাগ খুঁজে পাওয়া যায় না, লাগেজ খুঁজে পাওয়া যায় না। লাগেজ যখন খুঁজে পেয়েছে তখন দেখে তাদের লাগেজের 2-3টা জায়গা দিয়ে ড্যামেজ করে ফেলেছে। আসলে আপনারা যারা এয়ারপোর্টের কর্তৃপক্ষ আছেন তাদের এই বিষয়ে আরও বেশি সতর্ক হওয়া উচিত। তো তাদেরকে নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। আসলে আমি তো আমার পরিবার কিংবা ফ্যামিলি মেম্বার্স যেটাই বলেন না কেন, কাউকে ক্যামেরার সামনে নিয়ে আসি না। তাই সেই সময়কার যে আনন্দঘন মুহূর্তটা ছিল সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। যাই হোক, আমি অন্য কোনো এক সময় আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবো, কেন আমি আমার ফ্যামিলি মেম্বার্সদের সোশ্যালে নিয়ে আসি না। আসলে আমার এটা পার্সোনালি পছন্দ না, তাই আমরা কাউকে দেখাই না। আর এরপর বাসায় চলে আসার পর এত গরম লাগছিল, আর সেদিন এত গরম পড়েছিল, এসেই একটা ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর এই যে এই বক্স ভর্তি গরুর মাংসটা, সেটা আমি ঈদের দিন যে গরুর মাংস রান্না করেছিলাম সেখান থেকে উঠিয়ে রেখেছিলাম, যে ঈদের দিন রান্নাটা কেমন হয়েছিল সেটা আমার শ্বশুর শাশুড়ি আসলে তাদের দেখাবো বা বলবো যে এটা ঈদের দিন রান্না করেছিলাম, সেখান থেকে আপনাদের জন্য রেখেছি। অ্যান্ড দেন শুধু ঈদের দিনেরটা রাখলে কি হবে বলেন, সেটা তো জাস্ট টেস্ট করবে, আর মেন খাবার দাবার তো হবে আজকে আবার রান্না করলেই। যেহেতু বাবা মা আসছে এই উপলক্ষে বাসায় অনেক বেশি মেহমান ছিল, তো সবার জন্য আবার রান্না বান্না করতে হয়েছে। সেদিন কিন্তু আমার মোটামুটি অনেক ধকলই গিয়েছে, অনেক বেশি রান্নাবাড়াও গিয়েছে, প্লাস যাওয়া আসার একটা জার্নি গিয়েছে। তো সব ভিডিও আমি নিতেও পারিনি, কারণ একলা হাতে এত কিছু করা যায় না। ভিডিও করতে গেলে কাজ হয় না, কাজ করতে গেলে ভিডিও হয় না। এদিকে আমাদের গাছের কিছু আম কেটে নিয়েছিলাম আর সবাই মিলে আম খাচ্ছিল আর অনেক বেশি মজা করছিল, যেহেতু বাসায় অনেক বেশি মেহমান ছিল। আর আমাদের গাছের আম কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা। বিকেলে সব কাজটা শেষ করে তারপরে এই লাবাংটা খাচ্ছিলাম। এটা আমার শ্বশুর শাশুড়ি সৌদি আরব থেকে নিয়ে এসেছে। আসলে আমাদের দেশের লাবাংয়ের সাথে এটা একদমই মিল নেই, এটা জাস্ট র টক দই ছিল আর কি। যাই হোক, সেটাই বলছিলাম যে আসলে আমাদের দেশের লাবাং বলতে আমরা কি চিনি আর সেখান থেকে এটা কি নিয়ে আসছে। আর তারপরে তো তারা চকলেট নিয়ে আসছিল আর বসে বসে সেগুলো এনজয় করছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট